জি আসসালামু আলাইকুম। আজকে আমাদের একটা পেশেন্ট সাফার মানে ভুক্তভোগী একজন পেশেন্ট, এই রোগী, ওনার নাম হচ্ছে স্মৃতি। উনি সুনামগঞ্জ, না, উনি সিলেট সুনামগঞ্জের থেকে আসছে। তো দেখেন আমাদের কি অবস্থা। সিলেট সুনামগঞ্জ থেকে আসছে। ওনার অ্যাপ্রক্সিমেটলি গত বছর একটা অপারেশন হয়েছিল, গত বছরের সেপ্টেম্বর মাসে। ওনার পায়ুপথ একটু সরু ছিল, তো তার ওইটা সার্জারি হয়েছিল সিলেটে। এলআইএস বলে, পায়ুপথ সরু থাকলে ওই আমরা এলআইএস একটা অপারেশন করি। তো যাই হোক, এই রোগী তারপরের থেকে তার একটা প্রবলেম ছিল যে তার সবসময় পায়ুপথে আশেপাশে সবসময় তার, ঠিক আছে, জ্বালা পোড়া ছিল। পায়খানা করার সময়ও জ্বালা পোড়া, আগে পরে সবসময় জ্বালা পোড়া। তো যাই হোক, উনি ফলো আপে ছিল যে সার্জন অপারেশন করেছিল। তো যাই হোক, উনি পরবর্তীতে ঢাকায় আসে। গত 18 তারিখে উনি ঢাকায় একজন সার্জনকে দেখায়। ওই সার্জন ওনাকে দেখার পরে এমআরআই ডেফিকোগ্রাফি করতে দেয়। এমআরআই ডেফিকোগ্রাফি করার পরে ওনাকে বলে যে ওনার নাকি ওডিএস হয়েছে, পায়ুপথের থলি হয়েছে। আপনি চিন্তা করেন, রোগীর হলো যে পায়ুপথে জ্বালা পোড়া, রোগীর কে বলা হয়েছে ওডিএস হয়েছে, ওনার স্টার অপারেশন করতে হবে। কি স্টার অপারেশন করতে হবে? স্টার অপারেশন করতে হবে। এবং দেখেন, ওনার একবার এলআইএস হয়েছে এবং বর্তমানে যার কাছে গেছিল ঢাকায়, উনি বলেছে এলআইএস অপারেশন আবার করতে হবে। আপনি দেখেন কি ধরনের আমাদের হুলস্থুল অবস্থা। এবং ওনাকে বলছে যে এই অপারেশন উনি ছাড়া এই দেশে কেউ পারে না। মানে কি রকমের কি বলে যে ফলস কথা, যে স্টার অপারেশন নাকি ওই সার্জন ছাড়া কেউ পারে না। তো আমি কেন বারবার বলি যে আমাদের পেশেন্টরা খুব সাফার করে। আমার কাছে আসছে আমি তার সম্পূর্ণ হিস্ট্রিটা শুনেছি, তার পায়ুপথ পরীক্ষা করেছি। আমি যতটুকু মানে আমার বুঝে আসছে, নাম্বার 1 ওনার হলো যে ইউরিনে ইনফেকশন এবং তার সেক্সুয়াল অর্গানের ইনফেকশন। যে কারণে তার ওই জায়গাটা সবসময় চুলকায়, তার হোয়াইটিশ যে ডিসচার্জ হয়, তার ঘন ঘন পেশাব হয়। তো তার বেসিক্যালি সমস্যা এইটা। ওনাকে ঢাকায় যে বিখ্যাত করলো একটা সার্জন, যিনি বলেছে স্টার অপারেশন উনি ছাড়া কেউ পারে না, উনি ওনাকে বলছে যে ওনার নাকি পায়ুপথের থলি হয়ে গেছে, ওনাকে স্টার অপারেশন করতে হবে, তাছাড়া ভালো হবে না। তো আমার কাছে আসছে, আমি সুন্দরভাবে ওনাকে চেক করছি, আমি দেখলাম, এবং ওনাকে যে এমআরআই ডেফিকোগ্রাফি করতে দরকারই ছিল না। এমআরআই ডেফিকোগ্রাফি করে এরা এত অসহায় মানুষ সিলেট সুনামগঞ্জের থেকে আসছে। আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, সচেতন করা, যে আপনি স্টার অপারেশন করার আগে 10 বার চিন্তা করবেন। এরকম যে ডাক্তার বলে যে উনি ছাড়া কেউ পারে না, তার কাছে অপারেশন করবেন না। স্টার অপারেশন সবাই পারে। কোলোরেক্টাল সার্জারি যারা প্র্যাকটিস করে, আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় প্রফেসর স্যার ফজলুল হক স্যার, বাংলাদেশের যিনি সত্যিকারের পায়োনিয়ার কোলোরেক্টাল সার্জন, প্রফেসর ফজলুল হক স্যার কখনোই এই ধরনের কোনো কমেন্টস করে না যে আমি ছাড়া এই অপারেশন কেউ পারে না, বা উনি অথেন্টিক প্র্যাকটিস করেন। হ্যাঁ, স্যারের ওখানে হয়তো একটু খরচ বেশি হতে পারে, বাট ওনার প্র্যাকটিস অথেন্টিক। উনি আমাদের সবার শিক্ষক কোলোরেক্টাল সার্জারিতে আমরা যারা প্র্যাকটিস করি। কিন্তু অনেকে আছেন যারা বলেন যে ওনারা বিখ্যাত, বা ওনারা বলেন যে স্টার অপারেশন ওনারা ছাড়া কেউ পারে না। এই ধরনের স্টার অপারেশন করার আগে 10 বার চিন্তা করবেন, কারণ আমাদের কাছে অনেক পেশেন্টের ঠিক আছে ডাটা আছে, স্টার অপারেশন করেছেন, অর্থ খরচ হয়েছে, কেউ ভালো হয়নি। একেবারে প্রচুর মানুষের আমাদের কাছে ইনফরমেশন আছে, ঠিক আছে, ডাটা আছে। আমরা এটা নিয়ে স্টাডি করতেছি যে স্টার অপারেশন কাদের করা দরকার একদমই না। স্টার অপারেশন আদৌ ইন্ডিকেটেড কিনা, আইবিএস এর পেশেন্ট বলতেছে স্টার অপারেশন করতে হবে। এই যে ইউরিনে ইনফেকশন,
ঠিক আছে, তার ওনার যে প্রবলেম আছে, ঠিক আছে, ওনার যে প্রাইভেট পার্ট সেখানে ইনফেকশন, ওনাকে শুদ্ধ বলে দিছে যে স্টার অপারেশন করতে হবে, উনি ছাড়া কেউ পারে না। সুতরাং এই ধরনের চিকিৎসকদের কাছে গেলে বা এই ধরনের অপারেশনের অ্যাডভাইস করলে অবশ্যই আরো 1-2টা জায়গাতে কথা শুনবেন। কোনো ডাক্তার যদি বলে যে, সাপোজ আমি যদি বলি যে এই অপারেশন আমি ছাড়া কেউ পারি না, এটা তো ইম্পসিবল একটা ব্যাপার। তো সবার কাছে একটাই অনুরোধ, এই যে ওনাদের মতো ভুক্তভোগী, আল্লাহ তাও তাকে সাহায্য করছে যে সে ওই স্টার অপারেশন করে নাই, তা নাহলে সে এতটাই সে মানসিকভাবে ভেঙে পড়ছিল। তো আমরা তাকে আশ্বস্ত করেছি, আমি তাকে দেখেছি, আমি এখন তাকে আমাদের এখানে একজন, ঠিক আছে, একজন বিশেষজ্ঞের সাথে কথা বলবো। তো ওই বিশেষজ্ঞ ওনাকে দেখবে, গাইনি বিশেষজ্ঞ। সো আশা করি উনি ভালো হয়ে যাবে। ওনার ওডিএস বা স্টার অপারেশন করার মতো কোনো সমস্যাই তার নাই। সুতরাং ওডিএস বা স্টার অপারেশন করার আগে অবশ্যই চিন্তা করবেন। সবার কাছে স্টার অপারেশন করবেন না, যার কাছে স্টার অপারেশন করবেন না, স্টার অপারেশনের আদৌ দরকার আছে কিনা, প্রয়োজন আছে কিনা, এটা আপনারা চিন্তা করবেন। এবং সবার কাছে একটাই কথা বলি যে অবশ্যই পায়ুপথের প্রবলেম হলেই অপারেশন বা এটা আপনারা অবশ্যই চিন্তা ভাবনা করবেন। কারণ সার্জারি এমন একটা জিনিস যে অপ্রয়োজনীয় সার্জারি করলে মানুষের অনেক কষ্ট হয়। পায়ুপথ খুব সেন্সিটিভ একটা জিনিস। সুতরাং সবাই ভালো থাকবেন। স্মৃতি দে ওনার জন্য অবশ্যই দোয়া করবেন। আমরা ওনাকে এখন ওনার হাজবেন্ডও আছে, এই যে ওনার হাজবেন্ড আমাকে বলতেছে যে ওই হাসপাতালে নাকি 4-5 জন নাকি মেয়ে স্টাফ আছে, ওনাদেরকে একেবারে ধরে ফেলছিল, বায়াস করে ফেলছিল। এই যে আসতেছে, বলতেছে যে বায়াস করে ফেলছিল, বলতেছে যে পারে না তো এখনই ভর্তি হন, এখনই অপারেশন করে ফেলবেন। তো বেসিক্যালি অপারেশন যেটার কোনো প্রয়োজনই নাই, ওনার ইনফেকশন, ইউরিনের ইনফেকশন, ওনার প্রাইভেট পার্টে ইনফেকশন, যেটার জন্য উনি ভালো হচ্ছে না, ওনাকে বলে দিছে ওডিএস। এবং কি একটা করছে, ওনাকে একটা এই যে এমআরআই করতে দিয়েছে, বিশ্বাস করেন আমিও চেক করছি, কোনো প্রমিনেন্ট কোনো যে রেক্টোসিল, এগুলো যদি অথেন্টিক কেউ যদি এইটা যদি চেক আউট করে, কেউ বলবে না হায়াটাল ডিসেন্ট থাকতে পারে। এরকম করে আর্ট করে বলে দেয় যে উভয় পাশে থলি হয়ে গেছে। দিস আর দ্য স্টুপিড থিংস। সো সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।